প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান সর্বপ্রথম কক্সবাজারে আসেন গত 13 জুন। সেটিকে কেন্দ্র করে কক্সবাজারবাসীর বিভিন্ন দাবি এবং প্রত্যাশা ছিল। কতটুকু আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই আশা প্রত্যাশা এবং দাবি নিয়ে সেটি জানবো কক্সবাজারের সচেতন মহল এবং সাধারণ মানুষের কাছ থেকে। বক্তব্য আমরা লক্ষ্য করিনি। তার পাশাপাশি হচ্ছে সীমান্তে প্রতিনিয়ত মাইন বিস্ফোরণে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত লাশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বিষয়ে কোনো ধরনের উদ্বেগ প্রধানমন্ত্রীর কাছে আমরা দেখতে পাইনি। তবে কক্সবাজারের মানুষ আশা করেছিল কক্সবাজারের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে কিছু কথা বলা হবে। তারপরে যেটি যে 15 লক্ষ রোহিঙ্গা নিয়ে যে কক্সবাজারবাসীর যেই দুর্ভোগ পোহাচ্ছে তা থেকে কিভাবে মুক্তি পাবে সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীকে কিছু বলবে, সেইটাই প্রত্যাশা করেছিল কক্সবাজারের মানুষ। কিন্তু কক্সবাজারের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমি মনে করি সেই আশা আকাঙ্ক্ষা কিছুই পূর্ণ হয়নি। আরেকটি বিষয় হচ্ছে কক্সবাজারে আমরা 85-90 দশকে দেখতাম বিদেশি পর্যটক, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য যদি একটি কক্সবাজারে বিদেশিদের জন্য যদি আলাদা একটি পর্যটক জোন স্থাপন করা হতো, তাহলে কক্সবাজারে বিদেশি পর্যটকদেরও আনাগোনা বৃদ্ধি পেত। কিন্তু কক্সবাজার মানুষের দীর্ঘদিনের এই সমস্ত দাবি দেওয়া আশা আকাঙ্ক্ষা ছিল। আমি মনে করি কক্সবাজারে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে কক্সবাজারের মানুষ সব কিছু থেকে বঞ্চিত হয়েছে। আশা অনুরূপ যেটি চেয়েছিল সেটি প্রত্যাশিত হয়নি। সেন্ট মার্টিনের যারা স্থানীয় ছিল ওদের শুধুমাত্র জীবিকা ইনকাম করা বা টাকা ইনকাম করার দুইটা রাস্তা ছিল, একটা হচ্ছে জেলে আর একটা হচ্ছে পর্যটক ব্যবসা। তো আমরা যারা স্টুডেন্ট লেখাপড়া করছি ওরা তার জেলে হতে পারে না, যখন সিজন দিচ্ছে না, মাত্র 2 মাস সিজন দিয়েছে, যার কারণে তেমন একটা টাকা ইনকাম হয় নাই। তাছাড়া মধ্যবিত্ত থেকে শুরু করে যারা গরিব আছে দুই একজন খাইতে পারতেছে সেন্ট মার্টিনে। আর যারা আমাদের মতো মধ্যবিত্ত আর যারা গরিব আছে তারা তো কোনো খাবার কোনো নেই। আর তার মধ্যে হচ্ছে সমস্যা। আমি বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সমস্যা আমি আসলাম হচ্ছে যখন সিজন অফ হয়ে গেছে, তখন আর ওইখানে ইনকাম করার কোনো রাস্তা নাই। পর্যটক যেহেতু বন্ধ হয়ে গেছে, আমাদের ইনকাম করার কোনো রাস্তা না থাকার কারণে আমি এখানে এসে অবস্থান করতে। পর্যটক বন্ধ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে পরিবেশ মন্ত্রণালয়ের যিনি আছেন উনি নাকি এখানে নাকি কাছিম যে আছে পরিবেশের যে কাছিম ডিম দেয়, ওরা নাকি ডিম দিতে পারতেছে না, পরিবেশের সমস্যা হচ্ছে, এই কারণেই পর্যটক বন্ধ করে দিছে। যে মানুষ মরে যাচ্ছে কিন্তু পরিবেশটিকে বাঁচাইতে হচ্ছে, এটা হচ্ছে পরিবেশের কথা আর কি। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে আমরা চিন্তা ধারণা করছিলাম যে আমাদের সেন্ট মার্টিন সম্পর্কে অনেক কিছু বলবে, যে আমাদের সিজন হচ্ছে না ভালোভাবে, টাকা ইনকাম করতে পারবে না, মানুষ কষ্টে আছে, এই ধরনের সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা বলবো বলে আশা করছিলাম। কিন্তু আমরা হতাশ, এ ধরনের কোনো সেন্ট মার্টিন নিয়ে কোনো কথাবার্তা বলে নাই তারেক রহমান। কিন্তু কক্সবাজার নিয়ে অনেক কিছু বলেছে, অনেক কিছু খারাপ হয়েছে। আমরা সেন্ট মার্টিন ফিরে যেতে পারবো না বলছে, এখানে থাকতে হবে, কিন্তু আমরা যারা স্থানীয় ওরা যেতে পারি, তবে অনেক রিস্ক। সাগর পাড়ি দিয়ে যেতে হয়, প্রায় 3 ঘন্টা জার্নি করে ট্রলার দিয়ে, আমাদের যাওয়াটা অনেক কষ্ট হয়েছে। আমাকে এখন বর্তমানে এখানে থাকতে হবে, এখানে ইনকাম করার কোনো রাস্তা নেই। এবং কি সেন্ট মার্টিন থেকে 30 থেকে 40 জন ছেলে আরো টাকায় নিয়ে গেছে বা টাকা চলে গেছে ওরা। আর এখানেও প্রায় 10 থেকে 15 জন রিক্সা চালাচ্ছে, আবার 10 থেকে 15 জন আবার ফটোগ্রাফার বা ক্যামেরাম্যানও আছে এখানে সেন্ট মার্টিনের। কি করবে, আর এখানে তো আর কোনো রাস্তা নাই ইনকাম করার, কোনো যেহেতু রাস্তা বন্ধ হয়ে গেছে, অবশ্যই খেতে হবে। যার কারণে জীবিকা ইনকাম করার জন্য আমরা এখানে চলে এসেছি আর কি। বিশেষ করে আশা করছিলাম যে এই ডায়ালিসিস সেন্টারের কার্যকর ঘোষণা আসবে, যেহেতু এখানে ডায়ালিসিস বেড আছে, যন্ত্রপাতি আছে, সব কিছু আছে, শুধুমাত্র লোকবল নিয়োগ দিয়ে এই ডায়ালিসিস সেন্টার দ্রুত চালু করবে মাননীয় প্রধানমন্ত্রী, এরকম একটা ঘোষণা আমরা আশা করছিলাম। কিন্তু যে প্রত্যাশাটা আমাদের আশা রয়ে গেল। আমরা সেই ডায়ালিসিস সেন্টারের জন্য আমরা কক্সবাজারে মানববন্ধন করেছি, আমরা ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছিলাম, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু
আমাদের সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত মনে হয় সে জিনিসটা পৌঁছায়নি। আর আমাদের কক্সবাজার যাদের সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত মনে হয় সে জিনিসটা পৌঁছায়নি। আর আমাদের কক্সবাজার যে মাননীয় সংসদ সদস্যরা আছে ওনারা হয়তো এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করতে পারেনি আমার যতটুকু মনে হয়, সে কারণে আমাদের এই প্রত্যাশাটা পূরণ হয়নি। আমরা আশা করব কক্সবাজারের যে জনপ্রত্যাশা যে বিএনপি সরকার এগুলো অবশ্যই বাস্তবায়ন করবেন। কারণ কক্সবাজার বা বিএনপি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কক্সবাজারের সন্তান, তিনি কক্সবাজারের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আগেও করেছিলেন, সামনেই করবেন এবং তার মনে আছে কক্সবাজার কী কী করা দরকার।